আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কাটা হচ্ছে পাহাড়, উজাড় হচ্ছে বনভূমি। পুরো কক্সবাজার এলাকায় সরকারি পাহাড় দখল করে চলছে প্লট বাণিজ্য। এতে জড়িত রয়েছে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও। কক্সবাজার থেকে শেখ সেলিমের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। একদিকে পাহাড়, অন্যদিকে সাগর। বিশ্বের বৃহত্তম পর্যটন স্পট কক্সবাজারের এমন নৈসর্গিক সৌন্দর্য আজ ঝুঁকিতে। সেখানে দিনে দুপুরে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা। প্লট বাণিজ্যের নামে বন উজাড় করে পকেট ভারী করছে সরকারি কর্মকর্তা ছাড়াও একটি অসাধু চক্র। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধ্বংস করা হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। স্থানীয়রা জানান, প্রকাশ্যে বন উজাড় করে পাহাড় কাটা হলেও প্রশাসন নিশ্চুপ। এমনকি বিষয়টি বিভিন্ন গণমাধ্যম প্রশাসনের নজরে আনলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই পাহাড় কাটার সাথে এক শ্রেণীর ভূমি দস্যু যারা অবৈধভাবে পাহাড় কাটছে, মাটি বিক্রি করতেছে, এই ব্যবসা হয়ে গেছে এবং পাশাপাশি তাদেরকে প্রশাসনের কিছু কিছু কর্মকর্তা তাদের সহযোগিতা করতেছে। ব্যক্তি থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানও পাহাড় কাটায় জড়িত। যদি এভাবে চলতে থাকে তাহলে কক্সবাজার পাহাড় থাকবে না। বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসক সমন্বয়ে একটি পাহাড় কাটা বিরোধী টাস্ক ফোর্স গঠন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সেটি হলে কক্সবাজার পাহাড় কাটা কিছুটা কমে আসবে। কেন পাহাড় কাটা নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না তার কোনো সদুত্তর নেই জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে। শতাধিক মামলা দিয়েছি, 24-25 আর্থিক সালে 5ই আগস্টের পর আমরা 17টা মামলা দিয়েছি। আমরা 3টা এক্সকেভেটর, অনেকগুলো ডাম্পার জব্দ করেছি। মাটি কাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। আমরা যে কোনো সংঘাত পেলে আমরা ওই ব্যাপারে আমাদের টহল বাহিনী আছে, টহল বাহিনী এবং রেঞ্জের যারা আছে তাদের মাধ্যমে আমরা আমাদের মাটি কাটা প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। পাহাড় কাটার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা এবং পাহাড় কাটা বন্ধ করে বনায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের দাবি সচেতন মহলের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।